এসব প্রেস কনফারেন্সের আয়োজন মানে কারা যে করে, ম্যাচ হেরে মেজাজ খারাপ। আবার এখানে আসছি এতগুলো গাদাখানটেক সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে। এই শুরু করেন, আমার অনেক ব্যস্ততা আছে ভাই। সালমান ভাই ক্যাপ্টেন হিসেবে কেমন এনজয় হ্যাঁ, করছেন? চরম এনজয়, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনটাই ভাবছিলাম। গতকাল রাতে স্বপ্ন দেখছিলাম যে সব থেকে বড় ব্যবধানে হারবো আমরা, সেটাই হয়েছে ভাই, খুব এনজয় করছি। জি জি। হাসান নওয়াজ, আব্দুল সামাদের প্রথম ম্যাচ কেমন দেখলেন? ওদেরকে আবার কেমন দেখবো, আমি বারবার মানে নিষেধ করছিলাম এটা, যে এক ম্যাচে 3 জন নতুন প্লেয়ার নামানোর দরকার নেই। আমার কথা কে শোনে ভাই? এই হাসান নেওয়াজ, তাকে বারবার বললাম তুই দেখে শুনে খেল, দেখে শুনে খেল, দেখে শুনে খেল, ঠিকই ডাক মারছে। মনে মনে ভাবছিলাম যে এমনটাই হবে। আর সামাদের কি বলবো, তাও ও ভালো খেলেছে, 7টা রান তো করেছে। মানে কি যে অবস্থা, প্রথম ম্যাচ এমনটা হবে এটা আসলে আমি জানতাম, এইটা আমি জানতাম, কিন্তু নির্বাচক মন্ডলীরা জানতেন না। নতুন পাকিস্তান কি হতাশ করলো দর্শকদের? কেন কেন হতাশ করবে কেন ভাই? প্রথম ম্যাচ, নতুন পাকিস্তানের কি আছে? ক্রিকেট কি পাকিস্তান নতুন খেলতেছে নাকি? ক্রিকেটের মাস্টার ব্লাস্টার হলো পাকিস্তান। পাকিস্তানে তো ক্রিকেটের জন্ম মানে প্রায় জন্ম দিয়েছে। তা সেই জায়গায় আবার এটা আবার নতুন করে কি? আমি ক্যাপ্টেন হয়েছি তাই বলে সব নতুন হয়ে গেছে না? হ্যাঁ, বাবর আজম, রিজওয়ান ভাই, তারা নাই, দলে নাই। তারা দলের জন্য অনেক কিছু করেছে। তাদের এখন রিটায়ারমেন্ট, মানে তাদের এখন রিটায়ারমেন্ট, মানে তাদের এখন মানে কি বলো এটারে, তাদের এখন মানে তাদের এখন আর ম্যাচ কতদিন খেলবে তারা? তাদের চুল পাকা শুরু হয়ে গেছে, উপরে চুল নিচের চুল সব পাক ধরেছে। আর কত খেলবে তারা, কত সার্ভিস দেবে দেশের জন্য? তো তারা জীবন যৌবন সব দিয়ে দিয়েছে ভাই। এখন আমাদের একটু সুযোগ দেন। আর প্রথম ম্যাচ, এখানে হতাশ হওয়ার কিছু নাই। দর্শকরা হতাশ হবে কেন? তো দর্শকও জানে যে আমরা কি ছিড়তে পারি, কি বুঝা পারতে পারি। জি জি। আপনারা যখন ব্যাটিং করলেন তখন হলো বোলিং ক্রিজ, আর যখন নিউজিল্যান্ড ব্যাটিং করলো তখন হলো ব্যাটিং ক্রিজ। ভাই, একেবারে জেনুইন কথাটা বলছেন। মানে আমি প্রথমে বলে নেই একটু, যে এইখানে যতগুলো সাংবাদিক ভাই আছে তার ভিতরে একমাত্র সাংবাদিক হলেন আপনি। একেবারে আমার মনের কথাটা বলছেন ভাই, আমিও এইটাই ভাবতেছি। মানে কত বড় ষড়যন্ত্র চিন্তা করেন আমাদের বিপক্ষে। আমরা এসেছি এখানে খেলতে, তাও দ্বিতীয় সারির দল নিয়ে। প্রথমে গেলাম বিসমিল্লাহ বলে ব্যাট করতে, মানে ফচাম করে, মানে রানের থেকে উইকেট বেশি, কি একটা অবস্থা। লাস্টে 100ও করতে পারলাম না, 100 নিচে অল আউট হয়ে গেলাম। অথচ নিউজিল্যান্ড যখন ব্যাটিং এ গেল ভাই, ক্লিক করে ভাই ক্রিজ চেঞ্জ হয়ে গেল। মানে আমি বুঝতে পারলাম না, আমরা এক ক্রিজে ব্যাটিং করলাম আর নিউজিল্যান্ড কি আরেক ক্রিজে ব্যাটিং করলো কিনা, এইটা আইসিসি তদন্ত করে দেখতে হবে। তবে ভাই আপনার মানে আপনার জাস্টিফিকেশনটা আমি বুঝলাম ভাই, অসাধারণ। আপনি সাংবাদিকতা করে ভাই অনেক দূর যাবেন, বহু দূর যাবেন, পাকিস্তান ক্রিকেটের থেকেও অনেক বেশি দূর যাবেন। 1 রানে 3 উইকেট, 11 রানে 4 উইকেট। ভাই তখন মনের ভিতরে এমন ধুকু ধুকু হচ্ছিল। ভাবছিলাম যে যেভাবে উইকেট শুরু হয়েছে 10 রানের ভিতরে আমরা প্যাকেট না হয়ে যায়, এইটাই ভাবছিলাম। তো আমি যখন ব্যাটিং এ গেলাম তখন আবার একটু টেস্ট ম্যাচ খেলছিলাম, যে আস্তে আস্তে একটু থিতু হয়নি। না হলে পারে আমি ওই রান কয়টাও যদি না করতাম, তাহলে যে কি হতো আজকে পাকিস্তানের অবস্থা দেখতেন। ওই 10 রানের ভিতরে অল আউট হয়ে যেত, ওই ভয়টাই আমি পাচ্ছিলাম আর কি। আপনাদের এই পরাজয়ে ভারতে উৎসব মিছিল হচ্ছে কেন এখানে ভারতে বিজয় মিছিল হবে কেন? আর আপনি এই ক্রিকেটের ভিতরে রাজনীতি কেন ঢুকাইলেন? আর এখানে ভারত আসলো কোথা থেকে? আমার কথা হলো, এখানে আমি আসছি কনফারেন্সে নিউজিল্যান্ডের সাথে খেলা, প্রশ্ন হবে নিউজিল্যান্ড পাকিস্তানে, ভারত কেন আসলো এখানে? এই আপনি ভারতের সাংবাদিক তাই না? হ্যাঁ নিশ্চিত, আপনার নিশ্চিত ভারতের সাংবাদিক। মানে খেলা হচ্ছে পাকিস্তানের, পাকিস্তান হারছে, নিউজিল্যান্ড জিতছে, ঠিক আছে, উৎসব হলে হবে নিউজিল্যান্ডে, ভারতে কেন উৎসব হবে? ভারতে কিসের উৎসব? এত ছিড়তে পারে ভারত, পাকিস্তানে আসে না কেন? পাকিস্তানে আসুক, এসে তারপরে ছিঁড়ে বুঝাইতে যাক, তাকে তখন না বুঝতাম যে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ব্যাপার সেখানে। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছেই এই অবস্থা, ভারত হলে কি করতেন? মুতা শুয়ে পড়তাম। হ্যাঁ, ওই যে যেটা বললাম, যে এত পারো অত পারো, তাহলে আমাদের দেশে আসো, এসে তারপরে দেখো আমরা কিছু করতে পারি কিনা। ওই ওই দূরে থেকে এই বাদ দেন, আপনাদের এইসব রাজনৈতিক আলাপের উত্তর দেওয়ার জন্য আমি এখানে বসে নাই, ঠিক আছে? আমি উঠছি এখন, হ্যাঁ।